নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইপিএফওর মোট 7 ধরনের পেনশন নিয়ে, যেটা কিন্তু ইপিএফও দিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে বেসরকারি সেক্টরের কর্মীরা কিন্তু সেই জিনিসগুলো জানে না। তো সেগুলো কিন্তু অবশ্যই তাদের জানা উচিত যে যে 7 ধরনের পেনশন ইপিএফ থেকে দেওয়া হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন জেনে নিই ইপিএফও সেই নিয়মগুলো। দেখুন, ইপিএফও নিয়ম বলছে যে কোনো সদস্য যদি 10 বছরের জন্য ইপিএফওতে অবদান রাখেন, তবে তিনি পেনশন পাওয়ার অধিকারী হন। সাধারণত ইপিএফও থেকে পেনশন শুরু হয় 58 বছর বয়স থেকে। তবে আরও অনেক শর্ত রয়েছে যার অধীনে ইপিএফও সদস্য বা তার পরিবারকে পেনশন দেওয়া হয়। ইপিএফও পেনশনকে 7টি বিভাগে ভাগ করেছে। আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং একজন ইপিএফও সদস্য হন, তাহলে আপনার কাছে এই তথ্য থাকা জরুরি। সাধারণত ইপিএফও 58 বছর বয়স থেকে পেনশন দেয়। তবে যদি কোনো সদস্য পেনশন পাওয়ার অধিকারী হন এবং 58 বছরের আগে পেনশন নিতে চান, তবে তিনি 50 বছর বয়সেও এটি দাবি করতে পারেন। ইপিএফও এর জন্য আর্লি পেনশনের ব্যবস্থা করেছে। তবে আর্লি পেনশনে ইপিএফও সদস্যের প্রতি বছর 4% কমিয়ে পেনশন দেওয়া হয়। এর অর্থ, যদি কেউ 58 বছর বয়সে 10,000 টাকা পেনশন পান, তাহলে তিনি 57 বছর বয়সে দাবি করলে তিনি 4% কম অর্থাৎ 9,600 টাকা পেনশন পাবেন, এবং 56 বছর বয়সে তিনি 8% হ্রাস করে অর্থাৎ 9,200 টাকা পেনশন পাবেন। এবারে আসছি, দেখুন, অবসরকালীন পেনশন হলে সেই পেনশন যা আপনার বয়স 58 বছর হওয়ার পরে ইপিএফও আপনাকে দেয়। কত পেনশন হবে তা নির্ভর করে পেনশন তহবিলে আপনার মোট অবদানের উপর। আপনি চাইলে 58 বছর পর 60 বছর থেকে পেনশন দাবি করতে পারেন। এমন পরিস্থিতিতে প্রতি বছর ইপিএফও তার সদস্যদের পেনশন 4% বৃদ্ধি করে দেয়। এরপর আসছি অক্ষমতা পেনশন। দেখুন, চাকরির সময় অস্থায়ী বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এই পেনশন দেওয়া হয়। এর জন্য বয়সের শর্ত এবং 10 বছরের জন্য পেনশন তহবিলে অবদান প্রযোজ্য নয়। যদি কোনো গ্রাহক 2 বছরের জন্য ইপিএসে অবদান রাখেন, তাহলে তিনি এই পেনশন পাওয়ার অধিকারী। এরপর আসছি বিধবা বা সন্তানের পেনশন। একজন ইপিএফও গ্রাহকের মৃত্যুর পরে তার স্ত্রী এবং 25 বছরের কম বয়সী 2 সন্তান পেনশন পাওয়ার অধিকারী। তৃতীয় সন্তানও পেনশন পাওয়ার অধিকারী। তবে 25 বছরের প্রথম সন্তানের পেনশন বন্ধ হয়ে গেলে তৃতীয় সন্তানের পেনশন শুরু হবে। এক্ষেত্রে ইপিএফও গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রেও 10 বছরের পেনশনের নিয়ম প্রযোজ্য নয়। যদি একজন গ্রাহক 1 বছরের জন্য অবদান রাখেন, তবে তার মৃত্যুতে তার বিধবা এবং সন্তানেরা পেনশন পাওয়ার অধিকারী হবেন। এরপর আসছি অনাথ পেনশন। যদি একজন ইপিএফও গ্রাহকের মৃত্যুর সঙ্গে তার স্ত্রীও মারা যান, তাহলে তার 25 বছরের কম বয়সী 2 সন্তান পেনশন পাওয়ার অধিকারী। এমন পরিস্থিতির জন্য ইপিএফওর অনাথ পেনশনের ব্যবস্থা রয়েছে। তবে সন্তানরা এই পেনশন পাবে 25 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এরপর আসছে নমিনি পেনশন। যদি ইপিএফও সদস্যের স্ত্রী বা সন্তান না থাকে, ইপিএফও সদস্যের মৃত্যু হলে তার দ্বারা মনোনীত ব্যক্তি এই পেনশন পান। যদি কোনো ইপিএফও সদস্য তার মা এবং বাবা উভয়কেই মনোনীত করে থাকেন, তবে এই পরিস্থিতিতে উভয়ের নির্দিষ্ট শেয়ার অনুসারে পেনশনের পরিমাণ পাবেন। যদি কাউকে নমিনি করা হয়, তাহলে নমিনি পুরো টাকাই পাবেন। এরপর আসছি নির্ভরশীল পিতামাতার পেনশন। ইপিএফওর অধীনে যদি কোনো সিঙ্গেল ইপিএফও গ্রাহক মারা যায়, তবে তার নির্ভরশীল বাবাকে পেনশন পাওয়ার অধিকারী বলে মনে করা হয়। বাবা মারা গেলে গ্রাহকের মা পেনশন পাবেন। তারা সারা জীবন পেনশন পান। এর জন্য ফর্ম 10D পূরণ করতে হবে। আশা করছি এই ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।